এবার আসা যাক যানবাহনের ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপোজিশন গুলো ব্যবহার করে থাকি। আমি দিলাম মিনস অফ ট্রান্সপোর্ট, বাই, অন এবং ইন। তার মানে হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা হয় বাই, না হয় অন, না হয় ইন ব্যবহার করে থাকি। প্রথমে আমি বুলেট পয়েন্ট দিলাম, উই ইউজ বাই প্লাস নাউন টু সে হাউ উই ট্রাভেল which actually indicates mode of travel। তার মানে হচ্ছে আমরা কিভাবে যাতায়াত করছি ওই যাতায়াতের মাধ্যমটা যদি আমরা বুঝাতে চাই তখন আমরা বাই ব্যবহার করতে হবে। ধরা যাক আমরা লিখতে পারবো বাই কার, তার মানে আমরা কারে যাচ্ছি। আমরা লিখতে পারবো বাই বাস, তার মানে আমরা বাসে যাচ্ছি। আমরা লিখবো বাই কোচ, তার মানে আমরা কোচে যাচ্ছি। আমরা বাই সি, সমুদ্র দিয়ে যাচ্ছি। তাহলে আমরা বাই ট্রেন, আমরা ট্রেনের মধ্যে যাচ্ছি। আমরা বাই প্লেন, প্লেন দিয়ে যাচ্ছি। আমরা রোড, বাই রোড, রোড দিয়ে যাচ্ছি। আমরা শিপ, বাই শিপ, শিপ দিয়ে যাচ্ছি। আমরা বাই ট্রাম, তার মানে হচ্ছে ট্রাম দিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কিভাবে যাচ্ছি কোনো জায়গায় ওটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব বাই প্রিপোজিশন। তাহলে ফর এক্সাম্পল আমি এক্সাম্পল গুলো লিখেছি, তোমরা দেখো। আই অলওয়েজ কাম টু স্কুল ড্যাশ বাস, অর্থাৎ এখানে সেই স্কুলে আমি কিভাবে যাচ্ছি বা যাই ওই মিনস অফ ট্রান্সপোর্ট বোঝানোর ক্ষেত্রে আমরা দিয়েছি বাসে যাই, অর্থাৎ আমরা বাসে করে স্কুলে যাই। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে বাই বাস। আমরা দিয়েছি দে ট্রাভেল টু প্যারিস ড্যাশ রেল, তার মানে তারা প্যারিসে কিভাবে যায়। এখন তারা প্যারিসে যায় রেলে করে, অর্থাৎ ট্রেনে করে। তারা যদি ট্রেনে করে প্যারিস যায় তার মানে হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্টটা হচ্ছে রেল। তাহলে আমি দিব বাই রেল, দে ট্রাভেল টু প্যারিস বাই রেল। কিন্তু দেখো, নোট দেখো, বাট উই সে অন ফুট ওয়াকিং। এখন আমরা যদি কোনো জায়গায় আমরা কোনো ট্রান্সপোর্ট ইউজ করে যদি না যাই, আমরা পায়ে হেঁটে যাই, তখন কিন্তু আমরা বাই ফুট লিখতে পারবো না। আমাদেরকে অবশ্যই এবং অবশ্যই অন ফুট লিখতে হবে। তাহলে শুধুমাত্র আমি যদি হেঁটে যাই তখন অন ব্যবহার করব, আর যদি কোনো যানবাহনে যাই তখন বাই ব্যবহার করবো। তাহলে লিখলাম হি গোজ টু স্কুল ড্যাশ ফুট, অর্থাৎ ওয়াকিং বোঝানোর ক্ষেত্রে বা হেঁটে যাওয়া বোঝানোর ক্ষেত্রে আমাকে বসাতে হবে হি গোজ টু স্কুল অন ফুট। আফটার দ্যাট আসা যাক আরেকটা ব্যাপার আছে, একটা এক্সেপশনাল আছে। এক্সেপশনালটা কি? when we use possessive pronoun oblique a oblique the etc before car, bus, train etc we cannot use by। অর্থাৎ আমরা যখন মিনস অফ ট্রান্সপোর্টের আগে পসেসিভ প্রোনাউন থাকবে অথবা আর্টিকেল থাকবে লাইক এ, এন, দি থাকবে, তখন কিন্তু আমরা আর বাই ইউজ করতে পারবো না। আমরা হয় ইন ইউজ করতে হবে, না হলে আমাদেরকে অন ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কখন অন ইউজ করব এবং কখন ইন ইউজ করব একটু খেয়াল করে দেখো। শর্ত হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্টের আগে হয় পসেসিভ প্রোনাউন থাকতে হবে, না হলে এ থাকতে হবে, অথবা এন অথবা দি থাকতে হবে। তার মানে যখন মিনস অফ ট্রান্সপোর্ট একলা বসবে তখন বাই, কিন্তু যদি মিনস অফ ট্রান্সপোর্টের সাথে পসেসিভ প্রোনাউন, কোনগুলো পসেসিভ প্রোনাউন? যেগুলো ধরো আমরা বলি মাই বুক, মাই এখানে পসেসিভ প্রোনাউন, হিজ কার, হিজ এখানে পসেসিভ প্রোনাউন, হার বুক, হার এখানে পসেসিভ প্রোনাউন, দেয়ার ফ্রেন্ড, তখন দেয়ার এখানে পসেসিভ প্রোনাউন। তার মানে হচ্ছে এইগুলো যখন থাকবে মিনস অফ ট্রান্সপোর্টের আগে, বা হচ্ছে এ থাকবে আর্টিকেল, অথবা দি থাকবে আর্টিকেল, অথবা এন থাকবে আর্টিকেল, তখন আমাদেরকে আর বাই বসাতে পারবো না। এখন দেখা যাক আমরা কোন কোন ট্রান্সপোর্টের সাথে পসেসিভ প্রোনাউন এ এবং ডি এবং এন থাকলে কোন কোন ট্রান্সপোর্টের সাথে আমরা ইন বসাবো এবং কোন কোন ট্রান্সপোর্টের সাথে অন বসাবো। দেখা যাক তাহলে আমরা যখন পসেসিভ প্রোনাউন অথবা আর্টিকেল থাকবে মিনস অফ ট্রান্সপোর্টের আগে, যদি কার এবং ট্যাক্সি হয়, কার এবং ট্যাক্সির ক্ষেত্রে আমরা ইন বসাতে হবে, অর্থাৎ কার এবং ট্যাক্সির ক্ষেত্রে আমরা অন বসাতে পারবো না। তাহলে দেখা যাক এখানে আমি লিখলাম আই ইউজুয়ালি গো টু ওয়ার্ক ড্যাশ মাই কার। তার মানে এখন দেখা যাক আমি দিয়েছি কারের আগে একটি পসেসিভ প্রোনাউন দিয়েছি। যদি কারের আগে পসেসিভ প্রোনাউন দিয়ে থাকি, অর্থাৎ কার কিংবা ট্যাক্সির ক্ষেত্রে যদি আমরা পসেসিভ প্রোনাউন আগে দিয়ে থাকি, তখন অবশ্যই বাই তো বসাতে পারবো না। তাহলে আমরা কি বসাবো? অবশ্যই আমাকে ইন বসাতে হবে। দেখো আমি নট দিয়ে দিয়েছি, নট বাই মাই কার। যেহেতু পসেসিভ প্রোনাউন আছে এই জন্য আমরা বাই বসাতে পারবো না, এবং যেহেতু কার আছে এই জন্য আমরা অন বসাতে পারবো না, আমাদেরকে বসাতে হবে ইন। এরপরে দেখা যাক অন কিসের সাথে বসাবো। আমরা অন কার এবং ট্যাক্সি ছাড়া অন্য যে কোনো ধরনের যানবাহনের ক্ষেত্রে আমরা অন বসাবো, লাইক অন বাস, অন ট্রেন, অন প্লেন। অবশ্যই খেয়াল রাখবা আমি যদিও অন বাস, অন প্লেন, অন ট্রেন বলছি, কিন্তু তার আগে এগুলোর আগে তখনই অন বসানো যাবে যখন পসেসিভ প্রোনাউন অথবা এ অথবা এন অথবা দি থাকবে। অর্থাৎ বাস, ট্রেন, প্লেন, শিপ,
মোটর বাইক এবং হর্স এদের আগে পজিটিভ প্রোনাউন এবং আর্টিকেল থাকলে আমরা অন বসাবো, নট ইন। তাহলে আমি লিখলাম দে ওয়েন্ট ফর এ রাইড ড্যাশ আ মোটর বাইক, দে ওয়েন্ট ফর এ রাইড ড্যাশ আ মোটর বাইক। যেহেতু এ আছে, আর্টিকেল এ এবং আছে মোটর বাইক, এজন্য আমাকে বসাতে হবে অন, নট বাই আ মোটর বাইক। কখনোই বাই বসানো যাবে না, বিকজ অফ এখানে এ আছে, এবং ইন বসানো যাবে না বিকজ অফ এখানে কার অথবা ট্যাক্সি এই দুটো নেই, বাকিগুলো আছে, লাইক মোটর বাইক আছে। এরপরে দেখো ডিড ইউ গো টু লন্ডন ড্যাশ দ্য ট্রেন। যেহেতু ট্রেন একটা মোড অফ ট্রান্সপোর্ট এবং এর আগে একটা দা আছে অর্থাৎ আর্টিকেল আছে, আমাকে বসাতে হবে অন দ্য ট্রেন, ইন বসানো যাবে না, ইন শুধুমাত্র ট্যাক্সি এবং কারের ক্ষেত্রে বসে। তাইলে এবার আবার আমরা একটু রিভিউ দিই। প্রথমত আমরা যখন মিনস অফ ট্রান্সপোর্ট বুঝাবো বা কিভাবে ট্রাভেল করছি এটা বুঝাবো, তখন আমাদেরকে অবশ্যই বাই ব্যবহার করতে হবে, বাই বাস, বাই কার, বাই সি, বাই কোচ। তবে এদের আগে কোনো আর্টিকেল কিংবা কোনো পজিটিভ প্রোনাউন থাকতে পারবে না, শুধুমাত্র মিনস অফ ট্রান্সপোর্ট এটা থাকতে হবে। তাহলে দেখো আই অলওয়েজ কাম টু স্কুল বাই বাস, এখানে কিন্তু কোনো আর্টিকেল নেই, কোনো পজিটিভ প্রোনাউন নেই। এরপরে শুধুমাত্র হাঁটার ক্ষেত্রে অন ফুট, নট বাই ফুট, আমাদেরকে শুধু হাঁটার ক্ষেত্রে আমরা দিতে হবে অন বসাতে হবে। তাহলে এরপরে আসা যাক, যদি পজিটিভ প্রোনাউন থাকে কিংবা এ থাকে কিংবা এন থাকে, তখন আমরা কার এবং ট্যাক্সির ক্ষেত্রে ইন বসাবো, বাই বসানো যাবে না। কার এবং ট্যাক্সির ক্ষেত্রে ইন এবং বাকি সব ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা অন বসাবো। তবে লক্ষ্য রাখতে হবে, আবারও বলছি, আমি বারবার বলছি, পজিটিভ প্রোনাউন এ, এন এবং দি আছে কিনা, তার মানে অর্থাৎ লাইক আমি উদাহরণ যেগুলো লিখেছি তোমরা এর আগেই দেখেছো, অর্থাৎ এর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে মিনস অফ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কখন বাই, কখন অন এবং কখন ইন বসাতে হবে।